আসে। সব পাবদা মাছ। হ্যাঁ আছে, নিজে আছে তো। তো আমার ফ্রিজে তো আটবে না। কি করবো? আজকের বাদ হতে আচ্ছা কোলা কি বাদালা টেপ মারা লাগবে না। এটা থাক লাস্ট গরম আছে। লাস্ট আবার কবে? এই ফুলগুলো অনেক সুন্দর সুন্দর লাগে। কেমন করে এই বলটু যা। হাত থেকে বলো টাটা। বাতাস। বিসমিল্লাহ। কত কি নিয়ে খাওয়ার মতো রান্না খাবার। আচ্ছা এসো 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 সোনা এসো। আসো আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে। আমার তোর মনে হয় গেছে না প্যাকটা তোর মনে 100 গেছে আর আগে 8 বছর তো বহুত দিন ধরে আমি এই রাস্তা করবো। বিসমিল্লাহ। হাত ধরো পাপার ময়লা দেই। যাও দাঁড়াও যাও। আসসালামু আলাইকুম। কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম? যেখানে আসার ছিল সেখানেই চলে এসেছি, ভালোভাবে চলে এসেছে, তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর এই তো সব কিছু গুছিয়ে ফেলেছি, ঘর মুছে ফেলেছি। কিছুক্ষণ আগে আসরের আজান দিল। আর এদিকে আমার জাইব সোনাটা ঘুমাচ্ছে। ও হচ্ছে কিছুই খায়নি। এক জায়গায় গেলে বাচ্চাদের অনেক পরিবর্তন হয়, মানে অনেক চেঞ্জ আসে, ভালোও হয় খারাপও হয়, রুটিন এলোমেলো হয়। তো যাই হোক ঘুরে এসেছে। আর এই তো সব গোছগাছ করে নিয়েছি।
আর এদিকে একটু জাইফের ফ্লাক্সে পানি রাখার জন্য পানি ফুটিয়ে নিয়েছি। আর এদিকে এই তো রান্নাঘরও সব ক্লিন করে নিয়েছি। আর হ্যাঁ, মেশিন ছেড়েছি, মেশিনে জামা কাপড় দিয়েছি, কারণ ঝুড়িতে অনেক ময়লা জামা কাপড় ছিল, তাই ছেড়ে দিলাম যে সকালবেলা মেলে দেওয়া যাবে, কি দরকার জমিয়ে রাখার। আর আজকে রাতে ভাবছি যে রুটি খাবো, তাই রুটি বের করে রেখেছি, আম্মু রুটি দিয়েছিল, তালের পিঠা, ঘুরে ঘুরে তালের পিঠা খাচ্ছি। আর এই তো আমার ফ্রিজ মাশাআল্লাহ সব বক্স করা, মানে কয়েকদিন তো আমাদের জন্য রান্নাই করতে হবে না। জারিফের উপরে এবার পুরো মনোযোগ দিতে হবে, কারণ জারিফ একদমই খাওয়া দাওয়া করছে না, তো সেজন্য এটা পড়ে গেল আমার, গড়িয়ে পড়ছে। তো কাঁচা রান্না, দুধ, মাংস, মাছ সব কিছুই হচ্ছে আম্মু দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, আম্মুর কাছে চেয়েছিলাম, তাই আম্মু হচ্ছে এটা ব্লেন্ড করে দিয়েছে। এটাই হচ্ছে রেখে রেখে আমি খাবো, যাতে আমার আদা রসুন আর ব্লেন্ড করতে না হয়। সাবধানে লাগিয়ে দিই। পেস্টটা হালকা আলতো আলতো কেন করছে, ঠিকভাবেই তো লাগিয়েছি। আর এই তো সব কিছু মোটামুটি মুছে ফেলেছি। আর সকাল থেকে ওইভাবে মানে ব্লগ তো অবশ্যই বিজি ছিলাম, ওইভাবে করতে পারছিলাম না, তো মোমেন্টটা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আব্বু আমাদের রেখে চলে গিয়েছে, সব কিছু এসেছে, মেন জিনিসটাই আসেনি, সেটা হচ্ছে সরিষার তেল। এটা হচ্ছে এরকম বড় 1 গ্যালন হচ্ছে আপু সব মানে রেডি করে শুধু স্টোর রুমে রেখে দিয়েছিল। যখন আসার সময় মানে গাড়িতে সব জিনিসপাতি তোলা হচ্ছে, তখন আর কেউ খেয়াল করি নাই, কারো মনেই নেই। যখন গাড়িতে আমরা অনেক দূর চলে এসেছি, তখন আম্মু ফোন দিয়েছে যে এরকম তেল রেখে এসেছি আমরা। তারপর আমি বললাম যে থাক, কি আর করা, রেখেই যেহেতু এসেছি তাহলে থাকুক। এখন এটা শেষ হলে দেখি এখানে খুঁজবো, অবশ্যই সব জায়গায় তো পাওয়া যায়। আর এই তো মানে ভেবেছিলাম যেহেতু গাড়িতে আসছি, সেজন্য আমাকে বলেছিলাম যে তেলও শেষ, কিনে দাও। তো সমস্যা নাই, এটা শেষ হয়ে গেলে এখান থেকেই কিনবো সরিষার তেলেই খাচ্ছি, মানে খাই। আর এই যে এখানে হচ্ছে গরুর গোস্ত দিয়ে মানে হচ্ছে রুটি খাবো রাতে। আর আর এদিকে ভাতও রান্না করে রেখেছে জারিফের পাপা, মানে যে যেটা খায়। আর দুপুরে খেয়েছে হচ্ছে আম্মু পোলাও রান্না করে দিয়েছিল, পোলাও, ডিম কোরমা, তারপর রোস্ট, গরুর গোস্ত, ওগুলো দিয়ে জারিফের পাপা খেয়েছি, আমিও একটু খেয়েছি, কিন্তু দৌড়ের উপরে খেলে পরে স্বাদ লাগে না। আরও অর্ধেক রেখে দিয়েছি, আরও একদিন যাবে, আরও 2 পিস রোস্ট, তারপর 2টো ডিম, সবই আছে, অন্যদিন খুব মজা করে খাবো। তো এখন ফ্লাক্সে এটা রেখে দেই। আর এই তো শুরু হয়ে গেল আমাদের ডেইলি ব্লগ। তো ডেইলি ব্লগ তো প্রতিদিনই করছিলাম, এটা হচ্ছে আমাদের এরকম মানে আমাদের মতো নিজেদের মতো করা ডেইলি ব্লগ। ওইদিকে জারিফের পাপা টিভি দেখছে, তো এখন যাই বসে দুজন একটু কথা বলি, মানে এতক্ষণ তো কাজ নেই, বিজি হয়েছিলাম। বিকেলবেলা জারিফ তার পাপার সাথে একটু বের হয়েছিল, তারপর হচ্ছে আমি ঝটপট ঘরটা গুছিয়ে নিয়েছি, তা নাহলে একদম গোছাতে পারছিলাম না। জারিফ তো যেহেতু ঘুমাইনি, আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে গেলে তারপর আমি সব কাজ করব, কিন্তু ঘুমাইনি, তাই ওর পাপার সাথে ওকে বিকালে পাঠিয়েছিলাম। এর ফাঁকে আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছিলাম, শুধু ঘর মোছাটাই বাকি ছিল। এরপরে ঝটপট মানে ঘরটাও মুছে নিয়ে তারপরে এই তো সব কাজ শেষ করে ফেলেছি। আর এখানে আপাতত এখন বাইরে অনেক বাতাস হচ্ছে, নারায়ণগঞ্জ তো অনেক গরম, আর আমাদের বাসা যেহেতু নিচতলা, সেজন্য বাতাস একদমই পাওয়া যায় না, খুবই গরম লাগে। তো এখানে আপাতত অনেক বাতাস হচ্ছে, সুন্দর ওয়েদার। তো এখনও এতটা মানে কি বলবো, খারাপ লাগছে না, কারণ জারিফের পাপা আছে, পুরা একা তো নেই। কিন্তু সকালবেলা অবশ্যই জারিফেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আসলে যখন মন বসে যায়, যখন আবার ঘুরতে যাই, তখন আবার মনটা উড়ি উড়ি করতে থাকে কিছুদিন, আবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কি আর করা, জীবন থাকতে তো হবে, কিছু তো করার নাই। তো এটাই, আমার থেকে জারিফকে এখন বেশি মনোযোগ দিতে হবে, সময় দিতে হবে, কারণ ওরই বেশি খারাপ লাগবে, ও ছোট বাচ্চা, আমরা তো এখন অনেক কিছু বুঝি, তাই খারাপ লাগলেও নিজেকে বুঝিয়ে নিতে পারবো, মানে মনকে বুঝিয়ে নিতে পারবো, কিন্তু ও তো তা না।
তাই সেই জন্যই আম্মু কষ্ট করে অনেক রান্নাবাড়ি করে দিয়েছে যে তোর রান্নাবাড়ি করতে হবে না, পুরাটা সময় জারিফকে দিস, জারিফের খারাপ লাগবে। আর যখন জারিফের নানা ভাই যাচ্ছিল, জারিফ অনেক কান্না করছিল, মানে ও এখানে এসে বুঝতে পেরেছে যে ও কোথায় চলে এসেছে, তার নানি বাড়ি ছেড়ে চলে এসেছে। বাসায় ঢোকার পর থেকেই ও কান্না শুরু করছিল, মানে নানা ভাইয়ের সাথে খালি বাহিরে যাই এমন করছিল। তারপরে কি আর করা, তো ঠিক আছে। তো এই আব্বু ছিল অনেকক্ষণ, আব্বুকে মানে আব্বুর কাছে জারিফকে রেখে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আমি আর জারিফের পাপা সব গুছিয়ে নিয়েছি। এরপর যাবার সময় হচ্ছে যে আমাদের ড্রাইভার সাহেব ছিল, উনি আর আব্বু ওনাকে মানে টেবিলে খাবার দিয়েছিলাম, ওনারা দুজন হালকা কিছু খেয়ে এরপরে চলে গিয়েছে। তো তাহলে ঠিক আছে, এখন ওদিকে যাই, ওদিকে যে একটু বসে থাকি, নিজেদের মতো একটু খাওয়া দাওয়া করে। আর জারিফ তো শুয়ে পড়েছে, তারপর যে কোনো টাইমে উঠে যেতে পারে, উঠেও করতে পারে। তো এখন যে একটু বসি, দুজনে একটু গল্প করি। কাল থেকে তো আমারও প্রতিদিনের কাজ শুরু হয়ে যাবে, জারিফের পাপারও অফিস শুরু হয়ে যাবে। তাহলে ঠিক আছে। 9:30 বেজে গেছে, আর এই তো এখন খাবার খেয়ে নেব, সে কারণে মাংসটা একটু গরম করতে দিব। আর এই তো পাত্রের এই অবস্থা, কালি উঠছিল। ভাগ্যেশ যখন আব্বু ছিল তখন এই মাংসটা গরম করতে দিয়েছিলাম, কারণ গরমের ভেতরে আম্মু বক্সে দিয়েছিল, দেখলাম যে কেমন যেন একটু ফেনা উঠছে। তারপর আম্মুকে ফোন দিলাম যে কি করব, তখন আম্মু বললো যে ভালোভাবে একটু জাল দিয়ে ঠান্ডা হলে এরপর আবার বক্সে করে যদি ফ্রিজে রেখে দিই তাহলে আবার আরামসে মানে কয়েকদিন ধরে খেতে পারবো। তো কিছু রেখে দিয়েছি, আর এগুলো বাইরে রেখেছি, এখন খাবো, থাকলে সকালেও খেতে পারবো। তো আব্বু থাকাকালে জাল দিয়েছিলাম, নতুন ফ্রাই প্যান বের করেছিলাম যেটা একদম ক্লিন ছিল, পরে দেখি যে এরকম কালি হয়ে ভরে গেছে। এরপরে আব্বু দেখিয়ে দিল কী কারণে কালি ওঠে, আর কালি উঠলে কী করতে হবে, চুলাটার সিস্টেম আছে ওটা শিখিয়ে দিয়ে গেছে। তাহলে ঠিক আছে, এখন মাংসটা গরম হোক আর খাওয়া দাওয়া করে নিই। কালি উঠলে পরে আমি পাত্র এখানে রেখে দেই, তাহলে হচ্ছে কালিতে এখানে লাগে না। আর এই তো ভাতও রয়েছে, জারিফের পাপাকে বললাম তুমি কী খাবে, উনি বললো যে ভাত যদি দুইটাই দাও। আমি বললাম ইন্ডিয়ান স্টাইল, অর্ধেক ভাত অর্ধেক রুটি অর্ধেক তরকারি। তো যাই হোক, ওনাকে ওইভাবেই দিব। মাংসটা জাল হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। আর এদিকে আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, রুটি ভাত, এটা জারিফের পাপার, এখানে মাংস দিব, আমি রুটিই খাবো, পরে দেখা যাবে ভাত খেলে খাবো। আর এটা হচ্ছে আম্মু চুই ঝাল দিয়ে হচ্ছে গরু গোশতটা রান্না করেছে। এই তো চুই ঝাল আমার ভাই কিনে এনেছিল, তো আম্মু এটা দিয়ে গরু গোশত রান্না করেছে। আর কুরবানির মাংস ছিল, সে কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর দ্বিতীয়বার আমি যখন জাল দিয়েছি একদম ঝুড়ি মাংস হয়ে গেছে। চুলাটা অফ করে দেই, তো দেখে জারিফের পাপা চিনতে পারে কিনা এই চুই ঝাল, এটা এখন ওনাকে দিব। আর আমিও টেস্ট করি নাই, আমিও নিয়ে এখন টেস্ট করব। তাহলে ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আর আজকের দিনটা যেমন শেষ হয়ে গেল, এই দিনের সাথে আজকের ব্লগটাও আমি শেষ করে দিই। কালকে নতুন দিন শুরু হবে, নতুন দিনের সাথে আল্লাহ যদি চায় তাহলে নতুন ব্লগ শেয়ার করব। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো যেরকম কাটালাম, যেরকম দিন কাটিয়েছি, সেগুলো হচ্ছে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আল্লাহ যেন করে কালকে যাতে আমার ছেলেটা স্বাভাবিক রুটিনে আসে, খাওয়া দাওয়া করে। কয়েকদিন পর একদমই খাওয়া দাওয়া করছে না। তো কালকে ব্লগের থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ছেলেকে সময় দেওয়া, তারপর হচ্ছে তার জন্য বিভিন্ন ধরনের খাবার প্রিপেয়ার করতে হবে, যাতে কিছু হলেও সে খায়। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এটা কি হাড্ডি, এটা নিব, আর চুই ঝাল নিব। এই যে একদম ঝুরি মাংস হয়ে গেছে, কুরবানির মাংস, যেটা ঈদে সবাই ঝুরি মাংস খেতে পছন্দ করে, ঠিক সেরকম ঝুরি মাংস হয়ে গেছে। পাপাকে দিই। চুই ঝাল সব দেখে এখানে পড়েছে, বক্সে রেখেছে, ওখানে হয়তো চুই ঝাল নাই। চুই ঝাল তাহলে তুলে রাখবো বক্সে।